পূর্ব ধলাইয়ের সচিনপুরে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত দুই। আহতদের হাসপাতালে নিয়ে গেলেন এই ডাক্তার। পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। শুক্রবার বিকাল 3টার দিকে পূর্ব ধলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এতে ইকো ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, রুকনি চতুর্থ খণ্ডের জামালপুর থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কোণে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্সে করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার না পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপাড়ের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিকুর রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে পুলিশ ইকো ভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে গেলে দেখা যায় নগ্নরূপ। হাসপাতাল নয়, যেন ভূত বাংলা। চিকিৎসা পরিষেবা লাটে। যদিও ওপিডির সময় মতো চলে বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়োজিত রয়েছেন 2 জন ডাক্তার, তবে ওপিডির পরে তাদের আর দেখা মেলে না, এমনটাই জানান আহতদের নিকট আত্মীয় এক যুবক। তিনি বলেন, হাসপাতালে আসলে ডাক্তারের খোঁজ খবর নিলে একজন নার্স বেরিয়ে আসেন। তিনি তাদের ইনজেকশন প্রদান করেন। ডাক্তার নেই, তাই তিনি হাসপাতালে ভিডিও ধারণ করতে গেলে চৌকিদারের বাধার সম্মুখীন হন। তাকে পুলিশের ভয় দেখান ওই চৌকিদার, এমনকি মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এই হাসপাতালটিতে যথারীতি চিকিৎসা পরিষেবা প্রদান করলে এলাকার মানুষ অনেক উপকৃত হতেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালি ও বিভাগীয় কর্মকর্তাদের খামখেয়ালিতে হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। এদিকে পালংঘাট পুলিশের এক সূত্র জানান, তারা বিকেল 2টার দিকে কোনো ঘটনার আসামি বা অন্যান্য কারণে কাউকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায় না, তাই তারা দীর্ঘ 15 কিলোমিটার পাড়ি দিয়ে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এতে তারা খুবই অসুবিধার সম্মুখীন হয়। তবে এ নিয়ে স্থানীয় মানুষের আজ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে 2 ডাক্তার রয়েছেন, যথাক্রমে ডক্টর শাহনাজ পারভিন লস্কর ও ডক্টর মনোজ মজুমদার। শাহনাজ পারভিনকে ওপিডির সময় বেশিরভাগ দেখা গেলেও মনোজ মজুমদারকে পাওয়া যায় না বলে দীর্ঘদিন থেকে দেখা গিয়েছে। এই নিয়ে এর আগেও রোগীদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলেও কিন্তু যেই সেই অবস্থা। এদিন হাসপাতালে এক প্রসূতিকে দেখা গিয়েছে প্রসব যন্ত্রণায় ভুগছেন। তার স্বামীর কাছ থেকে জানা যায়, সকাল থেকে জনৈক নার্স তার স্ত্রীকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এখানে প্রশ্ন হলো, ডাক্তার ছাড়া এক নার্সের হাতে যদি প্রসূতিদের চিকিৎসা পরিষেবা নিতে হয়, তাহলে এখানে ডাক্তারদের প্রয়োজন কেন? ঠিক একইভাবে কোচুদরাম মডেল হাসপাতালের অবস্থা। আচ্ছা, পরে একজন একটু সিরিয়াস আছে, তো তাই তো শ্বাস ফালাইতে একটু কষ্ট, আর বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এখানে লই আইছি প্রথম 108 ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালংঘাট যাইতে লাগবো। তো পালংঘাট লিয়ে আওয়ার পরে এখন আইছি, এখানে আওয়ার পরে তো কোনো ডক্টর নাই। ডক্টর নাই, তারা পেশেন্ট নামাইতেও যান না। 108 রয়েছে, তারা লগে লগে কিতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে, আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লইয়া যায়। তখন আমি গিয়ে একটু কথা কইলাম যে ডক্টর নাই, এখন ডক্টর সবাই গেছেন, তারা যারাও জিজ্ঞাসা না একটু আগে গেছে ডাক্তার, একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই। এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা হইতে পারে না। যে সরকারি হসপিটাল, সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা কইলা 3টা বাজে। বললাম ঠিক আছে 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, এটা কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে আরো চড়া হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব কিতাম ডক্টরের কথা। এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো হইতে পারতাম না, আমার তো নামটা জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চকিদার। আচ্ছা, চকিদারে আপনার গরম দিয়ে দিয়েছে। হ্যাঁ, গরম লাস্ট পর্যন্ত কয় চলো থানার চলো। আমি বললাম আইয়ার, আমি থানার যাই আইয়ার আমি। আচ্ছা, তো সেই চৌকিদারের ভিডিও আমাদের হাতে রয়েছে, এর আগের ভিডিও আমরা অবশ্যই পোস্ট করবো, সেটা দেখে নেবেন। উনি চৌকিদার বলছেন, আর মানে 2টার পরে রুগী আসলে ওদিন উনি তাড়িয়ে দেন। আর যদি কেউ কথা বলেন সকালে 10টার সময় দেন আপনার মানে রুগীর চিকিৎসা করবেন। আচ্ছা, তো ডাক্তার সকালে পাইছা? ডাক্তারে চেকিং করছেন? ও নিজে চেক করছেন। তো ডাক্তারের পরিবর্তে নার্সের ডাক্তারের ভূমিকা, নার্স বলবো আমরা, ডাক্তারের ভূমিকা